ট্রাভেলার মিতার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নাগাল্যান্ড সিরিজের গত পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি এশিয়ার প্রথম সবুজ গ্রামের আখ্যাপ্রাপ্ত নাগাল্যান্ডের খোনোমা গ্রামের অভিজ্ঞতা। খোনোমা গ্রাম ঘোরা শেষ করে এখন আমরা রওনা দিয়েছি নাগাল্যান্ডের রাজধানী কোহিমার উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে প্রকৃতির সৌন্দর্য যেন আরও গাঢ় হয়ে উঠছিল। পথেই পড়ল ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি গ্রাম, জুলেকে গ্রাম। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা নির্জন আর শান্ত এই গ্রামটা যেন একেবারে ছবির মতো। এখানে দেখতে পেলাম কাছেই রয়েছে একটি ঝর্ণা, কিন্তু সেই ঝর্ণায় যেতে হলে নিচে নামতে হবে অনেকটাই, আর সেই পথটা যথেষ্টই খাড়া। সেই কারণে আমরা আর কেউই ঝর্ণা পর্যন্ত এগোলাম না। কিন্তু চারপাশের পরিবেশটা দুর্দান্ত লাগছিল। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। জুলেকে গ্রামটি মূলত ইকো ট্যুরিজমের জন্য পরিচিত। এখানকার মানুষের জীবনযাত্রা একেবারেই প্রকৃতির সাথে মিশে থাকা। কাঠের ঘর, পরিষ্কার পরিবেশ আর চারপাশের জঙ্গল সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা।
জুলেকে গ্রামের শান্ত পরিবেশ ছেড়ে আবার আমরা এগিয়ে চললাম। ধীরে ধীরে পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে গেলাম নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। কোহিমা, এই ছোট্ট শব্দেই লুকিয়ে আছে বাঙালির গর্বের ইতিহাস, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। এত কিছু পেরিয়ে আজও নাগা সভ্যতার ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতের এই পাহাড়ি শহর। কোহিমা নামটি এসেছে কেওহিরা থেকে। এখানকার প্রধান অধিবাসী হলেন আঙ্গামি নাগারা। যদিও নাগাল্যান্ডের রাজধানী হওয়ায় কোহিমা একটি বহু সংস্কৃতির শহর। 1963 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড 16তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকেই কোহিমা এই রাজ্যের রাজধানী। কোহিমা পৌঁছেই আমরা প্রথমে চলে এলাম কোহিমা ওয়ার সেমেট্রি দেখতে, যেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যার সাক্ষী এই গ্যারিসন পাহাড়ের সমাধিক্ষেত্র। এখানে শেষ সময় ছিল ডিস্ট্রিক্ট কমিশনারের বাংলো ও সংলগ্ন টেনিস কোর্ট। এখানে শায়িত রয়েছেন অসংখ্য ব্রিটিশ ও ভারতীয় সৈনিক, যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কোহিমা শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল কোহিমা ওয়ার সেমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শরণার্থে তৈরি এই যুদ্ধের শহীদদের স্মারকচিহ্ন রয়েছে এখানে। উনিশশো সালের এপ্রিল মাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ মিত্রবাহিনীর 2nd ডিভিশনের সৈন্যদের স্মরণে তৈরি করা হয় এই সমাধিক্ষেত্রটি। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যে সৈনিকরা নিহত হয়েছিলেন তাদের নাম লেখা রয়েছে এখানে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো ঘাসের লন, সারি সারি সাদা সমাধিফলক আর চারপাশে নিস্তব্ধতা। গ্যারিসন পাহাড়ের ওপর থেকে চারপাশে কোহিমা শহরটি দেখতে বেশ লাগে।
যুদ্ধ সমাধিক্ষেত্র দেখে বেরিয়ে লাঞ্চ সেরে নেওয়া গেল, কারণ এখানে প্রধান দর্শনীয় স্থানগুলি বিকেল 4টেয় বন্ধ হয়ে যায়। তাই সব কিছু দেখে নিয়ে লাঞ্চ সেরে আমরা পৌঁছলাম আমাদের কোহিমার এই আস্তানাটিতে। নিজেদের রুমে ঢুকে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লাম কাছাকাছি কিছু জায়গা ঘুরে দেখতে। যদিও সব দোকানপাটই বন্ধ হওয়ার মুখে, হাঁটতে হাঁটতে চলে এলাম এই চার্চটিতে। কোহিমার এই সুন্দর হোটেলটি থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিও আজকে নতুন দেখলেন তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ট্রাভেলার মিতার নতুন কোনো পর্বে। ধন্যবাদ।